হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ফ্রেশ মোটো ব্লগ। অনেক দিন বাদে ব্লগ দিচ্ছি, এর পেছনে অনেক রিজন আছে, আমি বলছি। তো আগে সবাই বলো কেমন আছো সবাই। অনেক দিন বাদে, মোটামুটি 1 বছর হয়নি ঠিক, বাট 1 বছরের কাছাকাছির পরে হয়তো আমি ব্লগ দিচ্ছি। তো যাই হোক, সরি সেটার জন্যে, অনেক কিছু রিজনের জন্যে আমি ব্লগ দিতে পারছিলাম না। তো গোপ্রোটা অনেক দিন বাদে আমি বার করলাম আজকে, তো ভাবলাম একটা ব্লগ করা যাক। অ্যাকচুয়ালি যাচ্ছি আমি একটা কাজে, ওয়েডিংয়ে কিছু ফাইলস আছে, সেটা একজনের কাছে দিতে যাচ্ছি। অ্যাকচুয়ালি ফাইলসগুলো না দিলে প্রবলেম হচ্ছে, আমার সিস্টেম প্রচুর স্লো হয়ে আছে এবং আমার হার্ড ড্রাইভগুলো সমস্ত ফুল হয়ে আছে, যার জন্যই আর কি বললাম যে ফাইলগুলো দিয়ে আসি। তো তার সাথে একটা মোটো ব্লগও করা যাবে। গরম কিন্তু ভালোই পড়েছে গাইস, আজকে একটু গরমটা কম লাগছে। অ্যাকচুয়ালি যাবো আমি এখন বালির সাইডে, তো অনেক দিন বাদে একটু ওই সাইডে যাওয়া হবে। অ্যাকচুয়ালি এদিকে ওয়েডিং ছাড়া খুব একটা আমার যাওয়া হয় না, তো চলো সামনে দেখা হচ্ছে। তো আপাতত এই রাস্তায় একটু জ্যাম আছে, আমি সেজন্য কথা বলতে পারবো না, আমি যে টপিকে কথা বলতে চাইছি অনেক দিন বাদে। তো আমি একটা কাজ করছি, আমি ওই একটু ফাঁকা হাইওয়ের দিকে যাই, দেন তোমাদের সঙ্গে ডিরেক্ট কথা হচ্ছে। চলো, অনেকটা লেট হয়ে গেল, তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল। আমি আরেক জায়গায় গিয়েছিলাম একটা কাজে, অ্যালবাম দিতে, তো সেজন্য অনেকটা লেট হয়ে গেল এদিকে যাওয়াটা। তো গাইস, যেটা বলছিলাম, অ্যাকচুয়ালি আমি আমার গাড়ির র্যাপটা খুলে দিয়েছি, শুধুমাত্র আমি দেখাচ্ছি সামনে গিয়ে, একটা ফাঁকা জায়গা দেখে আমি দেখাচ্ছি সব কিছু। তো এর কিছু রিজন ছিল যার জন্য আমাকে বাধ্য হয়ে খুলতে হয়েছিল। তো সেজন্য আমি ভেবেছিলাম যে পুরোপুরি আবার নতুন র্যাপ করে দেন একটা ব্লগ দেবো, বাট ভাবলাম আজকে একটু যাচ্ছি যখন ওদিকে হাইওয়ের দিকে, তাহলে একটা ব্লগ করা যাক। তো সেজন্যই আর কি আজকে ব্লগটা করা। তো লাস্ট ব্লগ আমার দেখেছিলে তোমরা যে আমার গাড়িটা অ্যাকচুয়ালি প্রবলেম করে দিয়েছিল টিভিএস সার্ভিস সেন্টার। তো তারপর আমি আর কোনো ব্লগ দেইনি। তো এরপরে আমি যেখান থেকে গাড়ি ওয়াশ করি, তো ওরা সাজেস্ট করে এমন একটা দাদার কথা। তো আমার বাড়ির কাছাকাছি তার বাড়ি, তো বললো যে সেই দাদার কাছে দেখাতে, দাদা খুব ভালো সার্ভিস করে দেয় আর কি, মানে নিজের মতন করে বেশ ভালো করে সার্ভিস করে দেয়। তো সেজন্য আমি সেই দাদার কাছে লাস্টে গিয়েছিলাম অনেক জায়গায় ঘোরার পরে। তো তারপর দাদাকে গিয়ে বললাম যে দাদা এই প্রবলেম আছে গাড়ির। তো দাদাকে সব বলার পরে দাদা আমাকে সাজেস্ট করলো এগুলো গাড়িটা দিয়ে যাওয়ার জন্য। মেইন ফার্স্টে বললো, তারপর বললো গাড়িটা দিয়ে যদি রেখে যেতে, তারপর গাড়িটা দেখবে, কারণ না দেখলে তো বোঝা যাবে না, কারণ ওপর থেকে তো কিছু বোঝা যায় না গাড়িটা না চালালে। তো তারপরে যখন দিয়ে এলাম গাড়ি, তখন তারপর সব দেখে টেকে নিয়ে যা পার্টস যা করার, যেগুলো আমাকে সাজেস্ট করেছিল, তো সেই পার্টসগুলো আমি তারপর চেঞ্জ করিয়ে নিই। তারপর থেকে আমার গাড়ি একদম চাঙ্গা, কোনো অসুবিধা নেই। এই সামনে দক্ষিণেশ্বর মন্দির, এখান থেকে গেলে দক্ষিণেশ্বর মন্দির, আর এখান থেকে সোজা গেলে বালি, আমি যাব সোজা। তো যেটা বলছিলাম গাইস, তো মাইলেজের যে ব্যাপারটা, সেটা একটু আমার ইস্যু হচ্ছিলো অনেক দিন থেকে। তো এরপরে আমি যাই সোদপুরে ওই পলিউশন টেস্ট করাতে। তো সেখানে আমি কথায় জাস্ট যে যিনি ছিলেন আর কি, ওনাকে আমি বলি যেরকম মাইলেজের ব্যাপারটা। তো উনি বললেন যে তোমার ওখানে যে টিউনিংয়ের যে ব্যাপারটা থাকে, সেটা অনেকটা ভুলভাল করা আছে। তো টিউনিংটা মেলালে অনেকটা মোটামুটি মাইলেজ ভালোই দেবে, উনি আমাকে এটা বললো। তাই বললাম ঠিক আছে, আপনি যদি পারেন তাহলে একটু করে দেন। বললো যে সেটার জন্য কিছু চার্জ লাগবে সামান্য, কিছু কত। বললো যে না দেখুন, আমি তো সেরকমভাবে ওটা তো আলাদাভাবে করি না, তোমার যা মনে হয় সেটা দিয়ে দিও। তো আমি ভাবলাম ঠিক আছে, টিউনিংয়ে যখন বলছে করিয়ে দেখি, এত জায়গাতে করালাম। তো সত্যি কথা বলতে উনি সিস্টেমে তোমরা দেখবে হয়তো যে করার সময় ওটা তোমার সিস্টেম ওটা চেক করে, তো ওখান থেকে চেক করে আমাকে ব্যালেন্স করে দিল। তো তারপর থেকে আমি মোটামুটি মাইলেজ ভালোই পাচ্ছি, ভালো মানে মোটামুটি ভালোই পাচ্ছি। আমার নতুন গাড়ি কেনার সময় যেরকম মাইলেজ পাচ্ছিলাম, তো সেরকম আমি মাইলেজটা পাচ্ছি এখন, খুবই ভালো। তো তারপরে মাইলেজের ব্যাপারটাও সেখানে ফিক্স হয়ে গেল। তো তারপর ওই দাদার কাছে আমি তারপর গাড়িটা যখন নিয়ে যা প্রবলেম ছিল, অনেক কিছুই প্রবলেম ছিল, অনেক কিছু মানে মোটামুটি আমার সে প্রথমবার সার্ভিস করানোর পর ভালোই খরচা হয়েছিল। আমি প্রথমে একটু ভাবছিলাম যে সার্ভিস করাবো কি করাবো না, এত মানে সার্ভিস সেন্টার থেকে এতদিন করিয়ে এসেছি, এবার ওই দাদাটা মেনলি নিজের বাড়িতেই আর কি সার্ভিস করায়। তো আমি নেক্সট কোনো দিন ব্লগে গেলে আমি ওখানে একটা ব্লগ করবো, আমি দাদার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তো সেইখানে তারপর করানোর আমি ভাবলাম যে ঠিক আছে, এত জায়গায় করালাম, এত টাকা খরচা হলো, যদি ইনকেস ভালো হয়ে যায় সমস্ত কিছু ভালো। কারণ টাকা ইনভেস্টমেন্ট করলেই যে গাড়ি সার্ভিস ভালো হবে তা না। অ্যাকচুয়ালি যারা গাড়িটাকে ভালোবাসো তারা জানো যে না, গাড়ির সময় মতো সার্ভিস করালে গাড়িটাও ঠিক থাকবে অ্যান্ড মাইলেজটাও ভালো পাওয়া যাবে, বিশেষ করে ইঞ্জিনটাও ঠিকঠাক থাকবে। যাই হোক, তারপরে আমি করানোর পরে দাদার কাছে গাড়িটা যখন নিলাম, তারপরে চালালাম, জাস্ট গাইস আমি বলে বোঝাতে পারবো না, মানে আমার সাউন্ড থেকে শুরু করে যা প্রবলেম ছিল, যেটা এমনকি টিভিএস সার্ভিস সেন্টারও যেটা ঠিক করতে পারেনি, আবার যদিও বা ঠিক করিয়েছিল, বাট ওরা ভালোভাবে করেনি। বিশেষ করে এই বল রেচারের প্রবলেমটা, যেটা হ্যান্ডেল বাড়ি ছিল, আমি করিয়ে এনেছিলাম 2 দিন বাদে আবার যা তাই।
তো সেইখানে করানোর পরে দাদার কাছে পুরোপুরি একদম ফিক্স হয়ে গিয়েছিল। তো দেখো, যার কাছে আমি ভালো সার্ভিস পাবো তাকে আমি সাজেস্ট করবো। এই বলছি না যে না টিভিএস সার্ভিস সেন্টার আমার কাছে খুব খারাপ সার্ভিস করে দিয়েছে, তা নয়। এবার যে যেটা ভালো করেছে সেটা বলতেই হবে। দাঁড়াও গাইস, আমি এই জায়গাটা পার হয়ে যাই, কারণ পুলিশের প্রচুর চেকিং চলে, এখানে একবার ধরে নিলে ফুল কেস খেয়ে যাবো। তো আমার হেডলাইটটা যখন নড়ছিল, তো আমি এক জায়গায় দেখিয়েছিলাম, আমি হয়তো কাজের মধ্যে ছিলাম, ওয়েটিং চলাকালীন, তো তোমরা জানো সে সময় তো ফাঁকা থাকে না খুব একটা, সেজন্য আমি গাড়ি তখন সার্ভিস করার মতন থাকে না। হয় গাড়ি আমাকে সার্ভিস করাতে হয় আগে, ওয়েডিং সিজনে আগে, মানে ধরো নভেম্বরে আমাদের সিজন স্টার্ট হয়, তো তার আগে, আর নয়তো একেবারে ওই ডিসেম্বরে 15 তারিখের পর থেকে খুব একটা ওয়েডিং ফেডিং থাকে না, তো তারপরে এর মধ্যে যে কোনো একটা। তো তার মিডিলে আমার ছিল না। এবার তার মিডিলে আমার লং ডিস্টেন্সের কিছু কাজ ছিল, সেখানে গাড়ির যে হেডলাইটটা ছিল সেটা খুব পরিমাণে নড়ছিল, ওখানে দুটো নাট ছিল, মেন লাইটটা ছিল না। এবার তার জন্য আমাকে বলে তোমার ওপরে যে ভাইজারটা, মানে যেটার মধ্যে তোমরা দেখেছিলে শার্কের যে আইটা আছে, ঠিক আছে, তো আমি পাশে একটা ছবি লাগিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। তো এটাকে চেঞ্জ করতে বলেছিল, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি আমাকে বলেছিল এটা ভেঙে গেছে, তো চেঞ্জ করতে হবে। এবার অ্যাকচুয়ালি কাজের মধ্যে ছিলাম আমি, তখন আর দেখার ব্যাপারটা ছিলাম না, কারণ হেডলাইটটা এমন অবস্থা ছিল যে হেডলাইটটা ভেঙে পড়ে যাবে, খুব পরিমাণে নড়ছিল। তো আমি বললাম ঠিক আছে চেঞ্জ করে দাও আপাতত, দেন পরে না হয় দেখছি, কারণ র্যাপ না পুরো চেঞ্জ করতে হবে। এবার যখন চেঞ্জ করে দেয় হেডলাইটটা, তো শার্কের যে ফেসটা আছে পুরোটাই খুলে দিতে হয়েছিল, তো সেখানে শুধু দাঁতটা দেখা যাচ্ছে আর বাকি যে গ্রাফিক্স সেটা দেখা যাচ্ছে, তো দেখতে খুবই বাজে লাগছে। আমি সেই জন্য ওটাকে বাধ্য হয়ে, মানে তখনই, কারণ সেই অবস্থা গাড়িটা চালানোটা খুব একটা ভালো লাগছিল না, খুব বোকা বোকা লাগছিলো, তো আমি সেই জন্য বাধ্য হয়ে, যেহেতু ভেঙে গেছে, আমি জানি র্যাপ আমাকে নতুন করে আবার র্যাপ করাতেই হবে, আমি সেই জন্য খুলে দিয়েছিলাম। ইচ্ছে ছিল না, বাট তাও খুলে দিয়েছিলাম। তারপর আমি কিছুদিন পরে ওই দাদাটার কাছে গেলাম যখন আবার সার্ভিস করাতে, তখন দাদাটা বললো যে না এটা তো ভালোই আছে, এটা তুমি কেন চেঞ্জ করলে, এটাতে গ্রাফিক্সটা তো কিছুই ছিল না, এখানে দুটো নাট আর কি ছিল না, খালি বাস এটাই। তা আমি তখন পুরো মাথায় হাত, আমি বললাম বেকার আমি পুরো গ্রাফিক্সটাকে উড়িয়ে দিলাম, বেকার, জাস্ট দুটো নাট, দাদা দুটো নাট লাগিয়ে দিল, বাস সব ঠিক হয়ে গেল। তারপর বাধ্য হয়ে এখন ওই পুরোনো যেটা ছিল শার্কের ওটা আপাতত লাগানো আছে, বাকি সব গ্রাফিক্স খোলা। তো সেজন্য আমি নতুন গ্রাফিক্স করব, তখন নতুন একটা ব্লগ অবশ্যই দেবো। তাই গেল গাড়ির ব্যাপারে, আমি সামনে গিয়ে দেখাচ্ছি কী প্রবলেম। আর গাইস কিছু মনে করো না, এর মাঝে অ্যাকচুয়ালি অনেক কিছু ঘটে গেছে। আমার একটু পেজটা অ্যাকচুয়ালি হ্যাক হয়ে যায়, তো বুঝতেই পারছো 5-6 বছরের একটা পরিশ্রম বা 5-6 বছরের একটা জিনিস, তোমরা বুঝতে পারছো এটা পরিশ্রম করা জিনিস, তো হট করে ফিরে আসে না ওভাবে, বা করাও যায় না, সেজন্য টাইম লাগবে। তো আমি নতুন পেজ বানিয়েছি, ইনস্টাগ্রামে পেজ অ্যাকচুয়ালি আমার হ্যাক হয়নি, বাট হ্যাঁ এটাও হ্যাক হয়ে যেত। অ্যাকচুয়ালি এই ভিডিও নিচে আমার নতুন আমার যে ফেসবুক পেজ আছে মানে ফটোগ্রাফি, সেটা দিয়ে দেবো। আমার ইনস্টাগ্রামের যে হ্যান্ডেল আছে মানে ফটোগ্রাফি, সেটাও আমি দিয়ে দেবো। তো তোমাদের যদি আমার কাজ ভালো লাগে তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আমি যতটা রিজনেবলের মধ্যে আমি যতটা ভালো কাজ করে দিতে পারি সেটাই করবো। ইনস্টাগ্রাম সব কিছুর পেজ আছে, আমি সমস্ত কিছু লিঙ্ক দিয়ে দেবো। তোমাদের যদি ভালো লাগে তাহলে সেখানে আমাকে ফলো করো অথবা লাইক করো, কমেন্ট অবশ্যই করো। আর যদি খুব ভালো লাগে আমার কাজ তাহলে তোমরা শেয়ার করো। তো আজকালকার দিনে মানুষের মন বুঝতেই পারছো, সবার তো মন চেঞ্জ হয়ে গেছে, দিন চেঞ্জ, সবাই চায় আমি অল্প সময়ে বড় জিনিস বা বড় জায়গায় আমি যাব। সেটা কোনো দিনই সম্ভব নয় বলে আমার মনে হয়, কারণ একটা ভালো কাজের জন্য বা ভালো একটা জিনিসের জন্যে প্রচুর ধৈর্য ধরতে হয়, প্রচুর কিছু ভাবনা থাকে, অনেক কিছু থাকে। আর যদি এটা আমার বিশ্বাস বা এটা আমি মনে করি যে কাজটা সহজ হতো তাহলে তো সবাই করতে, বলো। কোনো কাজই অতটা সহজ নয় যে আমি এক রাতের মধ্যে আমি হাইলাইট হয়ে যাব, বা একটা রাতের মধ্যে আমার কাজ ভালো হয়ে যাবে, বা যেটা এডিট করছি, যে কোনো জিনিসই এডিট হতে পারে। আসলে যে ব্লগার, তাও সেও হয়তো ব্লগ করছে, সেও হয়তো ভাবছে আমি একদিন বড় ব্লগার হবো, সে খাটছে সেটার জন্যে, তাকে এটা মাথায় রাখতে হবে। সেটা হয়তো হট করে সেটা হবে না, টাইম লাগবে সেটার জন্যে। আমি একটু আস্তে আস্তে যাচ্ছি, আজকে তোমাদের সঙ্গে কথা বলার মতন কিছু স্পেস পাবো। অ্যাকচুয়ালি কী বলো তো, ব্লগ করলে না একটু মনটা একটু রিল্যাক্স হয়, এটাই ভালো লাগে। সেজন্যই আর কি, যেহেতু সব পেজ চলে যায় আর সবাই সবার কাজে এখন ব্যস্ত, তো সেখানে একাই সব সামলাতে হচ্ছে, তো সেটার জন্যে একটু অনেকটা সময় আর কি লাগছে। সেটার জন্যে বলবো না সেটার জন্য একদম সময় লাগছে না, টাইম লাগছে, আমি জানি টাইম লাগছে, আবার ঠিকঠাক হয়ে যাবে, বাট সময় দিতে হবে জিনিসটার পেছনে, আবার সব ঠিকঠাক হয়ে যাবে। তো গাইজ আমি এখানে একটু দাঁড়ালাম, দেখাচ্ছি আমি তোমাদের কী আমার প্রবলেমটা হয়েছিল, আমি দেখাচ্ছি তোমাদের। তো গাইজ আমি এখন এখানে দাঁড়ালাম, জাস্ট তোমাদের এটা দেখাবো বলো। আমার গাড়ি নতুন বলবো না, মানে পুরোনো যে লুক ছিল দেখে নাও তোমরা। অ্যাকচুয়ালি এটা পুরো আমি খুলে দিয়েছিলাম, এখান থেকে পুরোটা এখানে খোলা হয়ে গেছে, তো এখানে আর কিছু নেই সেরকম, সমস্তটাই খোলা হয়ে গেছে, খুলতে হয়েছে আমাকে বাধ্য হয়ে। তার কারণ হচ্ছে এই জায়গাটা ছিল, এটা আমার খুব পরিমাণে নোট ছিল, এটা এতটা নোট ছিল, আমাকে বললো যে এটা ভেঙে গেছে,
এটা ভেঙে গেছে, এটা তোমাকে চেঞ্জ করতে হবে। তো আমার তো পুরো এখানে র্যাপ করা ছিল পুরো গাড়িতে। তো আমি সেই জন্য এখানে দেখবে, জানি না তোমার দেখতে পাচ্ছ নাকি, এখানে দুটো নাট লাগানো আছে এখানে, তো দেখা যাবে না, এখান থেকে দুটো নাট লাগানো, যেটার জন্য পুরোটা নড়ছিল, এতটাই নড়ছিল যে এটা খুলে পড়ে যাবে। তো সেই জন্য আমি বললাম এটাকে চেঞ্জ করে দেয়। এটা যেহেতু চেঞ্জ করেছে পুরো, এখানে শার্কের দাঁত লাগানো ছিল, এখানে সমস্ত কিছু ছিল গ্রাফিক্স করা, তো সেজন্য এটা পুরো চেঞ্জ করার জন্য পুরোটা এটা যেহেতু চেঞ্জ করে দিয়েছে, এটার জন্য খারাপ লাগছে পুরো। তো এটা যেহেতু খারাপ লাগছে, সেই জন্য আমি বললাম তাহলে এটা পুরো খুলে দিতে হবে। এখানে আমার মেনলি ডিস্কটা আমার চেঞ্জ করা হয়নি, ডিস্কটা এই জায়গাটা এটা একটু ঘষে গেছে, নতুন ডিস্ক লাগাতে হবে। এটা টেক্সি সমস্ত কিছু চেঞ্জ করে দিয়েছে ওরা সমস্ত কিছু। তো এটা করানোর পরে তো এটা আমাকে দিয়েছিল, এটা নিয়ে পর এটা বলে চেঞ্জ করে দিতে, এটা করে দেবো বলেছি। তারপরে যাই হোক এখন এটা করিনি। এটা করার পরে মোটামুটি এখন গাড়ি আমার সব ঠিকঠাক, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যা আমার এই ইন্ডিকেটার জন্য প্রবলেম ছিল সমস্ত কিছু ঠিক করে দিয়েছে, সমস্ত কিছু কোনো ইস্যু নেই, সব ওকে আছে। এবার নতুন গ্রাফিক্স জন্য আমি অর্ডার দিয়েছি, তো এবার আমি কলকাতা থেকেই করাচ্ছি এখনও অবধি। মানে কথা বলেছি, এখন জানি না যদি ইনকেস তারা না করে তাহলে আমাকে সিআরডিটার থেকে করাতে হবে। অ্যাকচুয়ালি এখানে করানোর জন্য কারণ হচ্ছে ওরা র্যাপ সমেত আমাকে সমস্ত কিছু করে দেবে। মানে আলাদা করে যদি সিআরডিটার থেকে করে নিয়ে সেখানে র্যাপ করে তাহলে আমার এক্সট্রা চার্জ লেগে যায়। তো ওরা এখানে কলকাতায় তো ফার্স্ট খুলেছে, তো আমি সমস্ত কিছু দেখে নিই, যদি আমি করাই দেন আমি সেদিকে একটা ব্লগ করবো, ওখানে যদি করি তাহলে আমি সমস্ত জানিয়ে দেবো, ঠিক আছে। তো তার জন্য সমস্ত কিছু চেঞ্জ করতে হবে, এটাই বলেছিল। আমি এবার আমার দুপুরে আমি হেলমেটে লাগিয়ে নিচ্ছি, বেরিয়ে যাচ্ছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে, কল করছে আমাকে, ঠিক আছে। চলো গাইস, এখান থেকে বেরিয়ে গেলাম আমি। তো এটাই আর কি বলার ছিল। আজকের ব্লগটা সেরকম কিছুই নয়, জাস্ট আজকে মনে হলো এখান থেকে বেরোচ্ছি, তো একটা ব্লগ দেওয়াই যাক, সেজন্যই আর কি, আর কিছুই না। তো এরপরে ইচ্ছা আছে এক জায়গায় ঘুরতে যাওয়ার, তো অনেক দিন যাই না ঘুরতে, তো এরপরে গেলে আমি একটা ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো যারা কলকাতার মধ্যে বা কলকাতার কাছাকাছি থাকো, তারা আমাকে একটু কমেন্টে জানিও যে কোথায় ব্লগ করা যায়। অ্যাকচুয়ালি আমি এর আগে গিয়েছিলাম, তোমার দীঘা গিয়েছি, মন্দারমণি গিয়েছি, সেগুলো একটা ব্লগ দেওয়া নেই। আর নিয়ারেস্ট মোটামুটি ধরো 2-3 ঘন্টা রাস্তার মধ্যে কিছু কি করা যায়, মানে একদিনে যাতে ফিরে আসা যায়, সেরকম কোনো জায়গা যদি কোনো তোমাদের সাজেশনে থাকে তো আমার একটু কমেন্টে একটু জানিও। তো আমি তাহলে সেখানে যাবো অ্যান্ড জায়গাটাকে গিয়ে একটু এক্সপ্লোর করব। তো যাই হোক, আমি যদি নেক্সট যখন গ্রাফিক্স লাগাবো তখন নতুন ব্লগ অবশ্যই আসবে গাইস, চেষ্টা করবো আরও ব্লগ যদি কন্টিনিউ করার। যাই হোক, সবাই ভালো থাকো, অ্যান্ড এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। অ্যান্ড অবশ্যই এই চ্যানেলটি অবশ্যই সবাই যদি ভালো লেগে থাকে বা আমার সাথে যুক্ত হতে চাও, অবশ্যই তারা সাবস্ক্রাইব করো। অ্যান্ড আমার যে অফিসিয়াল পেজ আছে, মানে ফটোগ্রাফির যে অফিসিয়াল পেজ আছে, সেটার আমি লিঙ্ক আমি দিয়ে দেবো নিচে। যদি আমার কাজ তোমাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। অ্যান্ড যদি কারো যদি ওয়েডিং থাকে, ওয়েডিং রিলেটেড কোনো কাজ থাকে বা রাইস সেরেমনি থাকে, যাই থাকুক, বা কোনো অ্যাড থাকুক, কোনো অ্যাড এজেন্সি বা যাই থাকুক, যদি কোনো রিল শ্যুট থাকুক, যাই থাকুক, আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমি সেদিকে দিয়ে দেবো। অ্যান্ড যাই হোক, টাটা, বাই বাই, আবার সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, লাভ ইউ।